জীবনযুদ্ধে হার না মেনে জীবিকার তাগিদে বড়শির সুতাকে জীবিকার উৎস বানিয়েছেন বরগুনা তালতলী উপজেলার নিমপাড়া গ্রামের মৃত হাছেন মোল্লার 4 মেয়ে রহিমা, হালিমা, ফাতেমা ও জরিনা খাতুন। আমরা ছোটবেলা থেকে মাছ ধরি, বাপে গরিব বাপের লাগে মাছ ধরা পেশায় বাঁচিয়ে নিয়েছি। কারণ বাপে মাছ ধরতে, বাপের লাগে মাছ ধরতে ধরতে এই পেশায় বাঁচিয়ে নিয়েছি। এতেই আমরা সংসার চালাই। আর ছেলে মেয়ে ওই বিয়ে দেশে গরিব ঘরে ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে লইয়া করি। বাবার অভাবের সংসারে 4 বোন খরস্রোতা পায়রা নদীতে মাছ শিকার শুরু করেন। স্বামীর সংসারে গিয়েও মাছ ধরে চালাতে হয় সংসার। দরিদ্র পরিবারে 4 বোনের বিয়ে হলেও কেবল সংসারই বড় হয়েছে তাদের, ভাগ্য ফেরেনি কারো। এই মাছ পোনা ধরি, রাস্তায় কাজ করছি, এরপর এই মাছ পোনা ধরি, এই খাই। স্বামীর এই একটু ফিরে 2 ফিরাত পাংছি। আর ওই সংসার আমি নিজে চালাই, ওই মাছ পোনা ধরি। ওই আর মাছ পরে না, এখন যাই জেলটানি আর তাই ওই দই গয় বেশি কিনি হেই দিয়ে চালাই। মানের বাড়ি কাজ করতে গেলে পেটে ভাতে কাজ করা লাগে, পেন্দনে কাপড়ও জোটে না। নিজে খাটতে পিটতে যদি 2টা কামাই হয় তা হইলে তো নিজে চললে ফিরে খাওয়াও যায়, কাপড় চোপড়ও লওয়া যায়, ছেলে মেয়ে ডাঙ্গর করা যায়, লেখাপড়া করানো যায়। এই জন্য বাচ্চা নিছি আমরা। কেট দুয়ার জাম কেডা ঠেলা পিছিয়ে দেবে, এই জন্য আমরা নিজেরাই কাজ করিয়ে খাইছি। এখন আন্ধারমানিক নদীতে কখনো বড়শি, কখনো জাল টেনে মাছ শিকার করেন। বড়শিতে চিংড়ি, পুঁটি, ট্যাংরা, বোয়াল, আবার কারো ধরা পড়ছে কোরাল, পাঙাশ সহ নানা প্রজাতির মাছ। এসব মাছ বাজারে নিলে 500 থেকে 600 টাকা। মাঝে মাঝে খালি হাতেও ফিরতে হয় তাদের। বড়শি গামতাবাদে আবার ওই ব্যাকিরি পেট আছে, এনে গরিব সবই এই আফাসনে কলোনিতে ধরেন কেউ লাসা জাল পাতে, কেউ একটু বুসনা পাতে, গরিব জোবাইলে খাত থাকে না। সেকাল বাইতে না ডালাগুনে একটু বাইতে সাইকেল ধরেন 200-100 টাকা 300 টাকা এরকম বেচা যায়। সংসার চালাতে প্রায় 40 বছর ধরে বড়শি দিয়ে মাছ শিকার করছেন তারা। বিয়ের পরও একই রকম রয়ে গেছে 4 বোনের জীবন। সরকারি আবাসন প্রকল্পে বসবাসের সুযোগ ছাড়া জীবনে আসেনি তেমন কোনো পরিবর্তন। নদীতে আগের মতো আর মাছ ধরা না পড়ায় কমে গেছে আয়। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। বড়শি বেয়েছে এই বিয়ের আগে হইতে নিম্নে কমাইল 40 বছর হয়েছে। 40 বছর ধরে সবাই জানে, 40 বছর ধরে আমরা গরিবে। নারী হওয়ায় জেলে হিসেবেও নেই স্বীকৃতি ও সহায়তা। এই সংগ্রামী নারীদের সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। মৎস্যজীবীদের মতো তাদেরও নিত্যদিনের সঙ্গী অভাব অনটন। নারী হওয়ায় নাম লেখাতে পারেননি জেলেদের তালিকায়, তাই নিবন্ধনের বাইরে থাকায় সরকারি অনেক সহায়তা থেকে বঞ্চিত এই 4 বোন। জল ও জালের 3 সংগ্রামী নারীর জীবনযুদ্ধের গল্প বরগুনা তালতলীর সকল মানুষের মুখে মুখে।